আপনাদের অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া কাঁসা পিতল তামার জিনিসগুলা কিভাবে পরিষ্কার করা যায়। এটা আমরা প্রায় সময় এরকম একটা প্রশ্ন পাই, যারা নতুন বিশেষ করে তারা হচ্ছে এই প্রশ্নগুলো করে থাকেন, আর যারা ব্যবহার করে অভ্যস্ত হয়তো জানেনই। এটার সলিউশন হচ্ছে একটা, যদি আপনি প্রত্যেক দিন এই জিনিসগুলো ব্যবহার করেন তাহলে আপনি রেগুলার যেভাবে নর্মালি থালা বাসন যেভাবে মাজেন ওইভাবে মাজলে এটা সবসময় সুন্দর থাকবে। কিন্তু যখন আপনি এটাকে রেখে দেন তখন আমাদের একটা সাজেশন থাকে যেটা আপনি ভেজা অবস্থায় রাখবেন না। হ্যাঁ, শুকনো অবস্থায় যদি পলি দিয়ে একটু পেঁচায় রাখেন তাহলে এটা যেমন নতুন থাকে ওরকমই থাকবে। কিন্তু নোংরা করে রাখা অথবা ভেজা অবস্থায় রাখলে সেখানে দেখা যায় যে অনেক সময় দাগ পড়ে যেতে পারে। তবে অনেক সময় দেখা যায় যে নতুন অবস্থায় যেরকম নেন, আপনারা চান যে জিনিসটা যেন সবসময় সুন্দর থাকে, সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকে কি, যে মাসে একবার দুইবার বা সপ্তাহে একবার যদি সম্ভব হয়, যে কালচে কালচে একটা ভাব আসছে, এটা আসার পিছনে কারণ হচ্ছে এর ভিতরে যেহেতু তামা থাকে, এটার কালার কিছুটা কালচে আসতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা একটা লেবু মাছ বরাবর কেটে ওর উপরে একটু লবণ ছিটাই দিয়ে একটু ঘষে নেন, দেখবেন একদম নতুনের মতো পলিশ হয়ে গেছে। আবার অনেকের সবচেয়ে সবচেয়ে শক্তিশালী যেটা, সেটা হচ্ছে যে তেঁতুলের সাথে একটু বালু মিশিয়ে নারকেলের ছোবলা টাইপ কিছু দিয়ে যদি এটাকে ঘষেন তাহলে একদম নতুনের মতো পলিশ হয়ে যাবে। আবার অনেক সময় যে শক্ত দাগ বসে গেছে মোটামুটি আর কি, তো সেই ক্ষেত্রে আপনি যদি এটাকে মাখায়া রাত্রেবেলা রেখে দিলেন বা 2-4 ঘন্টা 6 ঘন্টা রেখে দিলেন, সকালে উঠে এটাকে একটু ওয়াশ করে নিলেন, দেখবেন একদম চকচকে হয়ে গেছে। মানে টক জাতীয় কিছু যে কোনো কিছু দিয়ে এটাকে আপনি ক্লিন করতে পারবেন। টমেটো সস দিয়েও সম্ভব। আবার অনেকে ভিনেগার দিয়ে ওয়াশ করে নিতে পারেন, ভিনেগার সাথে একটু লবণ মিশিয়ে অথবা ভিনেগার সাথে লেবুর রস মিশিয়ে। মানে এগুলো 100% কাজ করবে, এগুলো হচ্ছে ন্যাচারাল পদ্ধতি যেগুলাকে বলি। আবার এছাড়াও যদি এরকম অনেক হয় যে অনেক আগের প্রোডাক্ট একদমই কালো হয়ে গেছে, সেটা এইভাবে করে কোনোভাবে সম্ভব না, সেক্ষেত্রে আমরা পলিশ করাই দেই। তবে আগে যারা মাজতো, যে আগের যে প্লেট গুলো ছিল এগুলো সবসময় চকচকে থাকে কেমন, যেমন আমার বাসায় যেগুলো ব্যবহার করা হয়, যেহেতু আমার গ্রামে বাড়ি, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময় মাকে দেখি যে ছাই দিয়ে বা বালি দিয়ে মাজে। এটার উপর কোনো ওষুধ নেই, এটা দিয়ে মাজলে এটা সবসময় একদম গ্লেসি একটা ভাব থাকে। আমার বাসার জিনিসগুলা দেখলে এখনো মনে হয় যে একদমই নতুন, অথচ মার 25 বছর 30 বছর আগের জিনিস এখনো মা ব্যবহার করেন, ওগুলা নতুনের মতোই। সুতরাং আপনি কিভাবে যত্ন নিচ্ছেন তার উপরে এগুলা ভালো মন্দ থাকে। তো আমাদের সাজেশন থাকে যেহেতু শখ করে জিনিস কিনেন, মাঝে মাঝে একটু যত্নে রাখা দরকার। আপনি যদি ব্যবহার না করেন সেই ক্ষেত্রে এটা অবশ্যই আপনি একটু যত্ন করে পলি দিয়ে পেঁচায় যদি আলাদা করে রেখে দিতে পারেন, এটা সবসময় সুন্দর থাকবে। এগুলো আসলে অক্ষয়। আবার কি হয়, যেমন এই জিনিসটা আপনি এখন যে প্রাইজে নিচ্ছেন, পরবর্তীতে যখন এটা আপনি বিক্রি করবেন এর রিসেল ভ্যালু কিন্তু অনেক হাই। এবং গত 5 বছর আগে আমরা নতুন জিনিস যে দামে বিক্রি করছি, এখন পুরান জিনিস ওই দামে কিনি, মানে ওইভাবে আমাদের কিনতে হয়। তো এটা হচ্ছে একটা ব্যাপার, আর এগুলাতে আভিজাত্য একটা ব্যাপার থাকে, সেটা আপনার যত্নের উপর ডিপেন্ড করে। যদি আপনি রেগুলার ব্যবহার করেন, বিম দিয়ে যেভাবে মাজেন আপনি নর্মালি মাজলে এটা সবসময় ভালো থাকবে। যদি কখনো মনে হয় যে এটার একটু আমি একটু সুন্দর দেখতে চাই, সেই ক্ষেত্রে তেঁতুল বালো এগুলাতে একটু ওয়াশ করে নিলে, অথবা যদি লেবু থাকে মাছ বরাবর কেটে একটু লবণ ছিটে নিলে একদম চকচকে থাকবে। তো আশা করি এইভাবে আপনারা আপনাদের জিনিসগুলো সুন্দরভাবে রাখতে পারবেন। তারপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদেরকে জানালে আমরা সেটা সলিউশন আরো সুন্দরভাবে দিয়ে দিই। পার্সেলের সাথে আমরা একটা করে পেপার দিই কিভাবে যত্ন নেবেন এই বিষয়ে। তো অনেকের প্রশ্ন থাকে এই জন্য আর কি ভিডিওটা করা। তারপরেও যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাইতে পারেন।